গুড মর্নিং বন্ধুগণ, আবারও এসে হাজির হলাম। নিশ্চয়ই আপনারা সকলেই ভালো আছেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি, সেই সাথে অনুরোধ রইল সাথে থাকুন। তুরস্কে পৌঁছে গেছেন হোসে মরিনহো। গতকালই আমি হোসে মরিনহোকে নিয়ে ভিডিও দিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে সে লিঙ্কটি আমি দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আর তুরস্কে পৌঁছেই তিনি চেয়েছেন পাওলো দিবালা, রোমালু লুকাকু, তালিস্কা এবং ভিলারিয়ালের নরওয়েজিয়ান ফুটবলার আলেকজান্ডার সরলোথকে। এ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলাপ করব। ইতিমধ্যেই টার্কি সুপার লিগের ক্লাব ফেনারবাচেতে জয়েন করেছেন দ্য স্পেশাল ওয়ান হোসে মরিনহো। তিনি ক্লাবে পৌঁছেই কিছু খেলোয়াড়কে চেয়েছেন, যাদেরকে সামনের দিনগুলিতে তিনি ক্লাবে দেখতে চান। অর্থাৎ জুন মাসের পরেই তিনি এই সমস্ত খেলোয়াড়কে দলে দেখতে চান, এমনটি জানিয়েছে ফেনারবাচে ক্লাবের আগামী প্রেসিডেন্ট মিস্টার আজিজ ইলদিরিম। টার্কিশ লিগে বিভিন্ন ক্লাবে অনেক ভালো ভালো খেলোয়াড়ই খেলে থাকেন, যেমন টার্কিশ চ্যাম্পিয়ন গালাতাসারায়, তাতে খেলে থাকেন মাউরো ইকার্দি, হাকিম জিয়াখ, মোহাম্মদ করিম। এ ধরনের বড় বড় খেলোয়াড় খেলে থাকেন গালাতাসারায় ক্লাবে। এছাড়াও এই ফেনেরবাচে ক্লাবেও বিদেশি কিছু খেলোয়াড় রয়েছে, তবে তা দিয়ে মন গলছে না হোসে মরিনহোর। তাই তিনি চেয়েছেন এস রোমা থেকে পাওলো দিবালাকে। আর্জেন্টাইন এই ফুটবলার, তার এই মুহূর্তে রিলিজ ক্লজ রয়েছে 15 মিলিয়ন ইউরো, এবং এছাড়া অন্যান্য অ্যাড অন তো রয়েছেই। তাকে চেয়েছেন হোসে মরিনহো। এস রোমা ভার্সেস পাওলো দিবালার কিছু নতুন আপডেট লক্ষ্য করা যায়। যদিও পাওলো দিবালার চুক্তি রয়েছে আগামী বছর 2025 সালের জুন মাস পর্যন্ত, তবুও এখন এস রোমার নতুন ডাইরেক্টর নতুন করেই চুক্তি করে নিতে চাচ্ছেন। এ নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি পেয়ে যাবেন 2 নম্বরে। কাজেই এ নিয়ে সিটিং শুরু হয়েছে। পাওলো দিবালার অ্যান্টোরেজ এস রোমার অফিসিয়ালদের সাথে বসেছেন, কিন্তু সেখানে কোনো ফলাফল আসেনি। ফলে গতকালই জানতে পেরেছি এস রোমা পুনরায় বসতে চায় এবার সরাসরি পাওলো দিবালার সাথে। পাওলো দিবালা ক্লাবের সাথে বসবেন কিনা এ বিষয়ে আমি এখনও কিছু জানতে পারিনি। পাওলো দিবালার এই বিষয়টি নিয়ে ট্রান্সফার সংক্রান্ত আমি আপনাদের দৃষ্টি অন্যত্র নিতে চাই। সেটি হলো হোসে মরিনহোর সাথে পাওলো দিবালার অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে পেরেদেসের সাথে। হোসে মরিনহোর সাথে দিবালার সম্পর্ক এতই ভালো যে বিশ্বকাপ বিজয়ের পরেই যে সময় দিবালারা অত্যন্ত আনন্দের মধ্যে ছিলেন, উচ্ছ্বাসের মধ্যে ছিলেন, সে সময় পাঁচটি মিস কল এসেছিল। এই 5টি মিস কলই করেছিলেন হোসে মরিনহো। পরে ফোন হাতে নিয়ে পাওলো দিবালা ভাবেন সম্ভবত তার মা তাকে এতগুলি মিস কল দিয়েছে। পরে তিনি জানতে পারেন মিস কলগুলি দিয়েছে, অর্থাৎ কল দিয়ে লাইন কেটে গেছে, সেই 5টি কলের মালিক হলেন হোসে মরিনহো। এতটাই সম্পর্ক ভালো যে যখন হোসে মরিনহো ইটালির সিরি এর ক্লাব এস রোমা ছেড়ে চলে যান, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওলো দিবালা লিখেছিলেন, সি ইউ সুন, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক এই মুহূর্তে পাওলো দিবালার সাথে এস রোমার নতুন চুক্তির বিষয়টি কোনো মতেই এগোচ্ছে না।
ওদিকে হোসে মরিনহো চেয়ে বসেছেন ক্লাবে পাওলো দিবালাকে। কাজেই এই বিষয়টি নিয়ে আমি 2-4 করতে চাই পাওলো দিবালাকে, যেহেতু তার রিলিজ কস্ট অত্যন্ত কম, 15 মিলিয়ন ইউরো, সেহেতু পাওলো দিবালাকে হয়তোবা নিয়ে যেতে পারে তুরস্কের সুপার লিগের এই রানার্স আপ দলটি। কিন্তু আরেকটি বিষয়ে আমাদের মনে রাখতে হবে, পাওলো দিবালা রোমে থাকতে অত্যন্ত পছন্দ করেন। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসির বড় অফার ফিরিয়ে দিয়েছিলেন শুধু রোমে থাকবেন বলে। আবার গত বছর সৌদি প্রো লিগে পাওলো দিবালাকে যে অফারগুলো দেওয়া হয়েছিল সেগুলি অত্যন্ত বড় ছিল। পাওলো দিবালা সে অফারও গ্রহণ করেনি। কাজে আমাদের একটু দেরি করতে হবে, অপেক্ষা করতে হবে হোসে মরিনহো শেষ পর্যন্ত পাওলো দিবালাদের দলে টানেন কি না। মরিনহো চেয়েছেন এস রোমার বেলজিয়াম ফরওয়ার্ড রোমালু লুকাকুকে, যিনি এখন এস রোমাতে লোনে খেলছেন। তিনি মূলত চেলসির প্লেয়ার, তাকে নেয়ার কথাও বলেছেন হোসে মরিনহো। এবং রোমালু লুকাকুর ট্রান্সফার মার্কেটে প্রাইস রয়েছে 30 মিলিয়ন ইউরো। রোমালু লুকাকুকে দলে নিয়ে আসা অবশ্যই একটি এক্সপেন্সিভ ডিল, কেননা এখানে শুধু এস রোমাই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের এক্সপেন্সিভ ক্লাব চেলসিও জড়িত। কাজে এটি দেখতে হবে। এছাড়াও তার এই তালিকায় রয়েছেন তালিস্কা বর্তমানে আল নাসের ক্লাবে খেলছেন এবং তালিস্কার ট্রান্সফার মার্কেটে প্রাইস রয়েছে 15 মিলিয়ন ইউরো। ক্লাবটির ভবিষ্যৎ প্রেসিডেন্ট জানিয়েছেন তালিস্কা অলরেডি ক্লাবের সাথে কথা বলছেন এবং ব্রাজিলিয়ান এই গোল মেশিন চলে আসতে চান আল নাসের ক্লাব ছেড়ে। এবং হোসে মরিনহোর 4 নম্বর খেলোয়াড় তালিকায় রয়েছেন আলেকজান্ডার শার্লট। বর্তমান ট্রান্সফার মার্কেটে তার প্রাইস রয়েছে 15 মিলিয়ন ইউরো। আলেকজান্ডার শার্লট নরওয়ে জাতীয় দলের একজন খেলোয়াড় এবং তিনি সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন এবং তিনি বর্তমানে খেলছেন ভিলা রিয়ালের হয়ে। হোসে মরিনহোর এই ডিমান্ডের কথা টার্কিশ সিভিল ইঞ্জিনিয়ার, ক্লাবটির সম্ভাব্য ভবিষ্যৎ প্রেসিডেন্ট আজিজ ইয়েলচিন গতকাল সাংবাদিকদের কাছে এই সমস্ত তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আপনাদের জানাতে চাই হোসে মরিনহো এই ক্লাবে এসেছেন, তিনি তার খেলোয়াড় ডিমান্ড দিয়েছেন এবং আমি আপনাদের জানাচ্ছি আংশিক হলেও এ মুহূর্তেই তার ডিমান্ডের অংশগুলো পূরণ করা হবে এবং এক পর্যায়ে সব ডিমান্ডই পূর্ণ করে দেওয়া হবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে অর্থনৈতিক বিষয় এই ক্লাবটির জন্য একটি প্রধান বিষয় হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও টার্কিশ সুপার লিগের ফেয়ার প্লে নীতির খপ্পরে পড়েও হয়তোবা সব কজন খেলোয়াড়কে পাবেন না হোসে মরিনহো। তবে কে কে আসছেন প্রাথমিকভাবে সেটি একটি ইন্টারেস্টিং বিষয় হয়ে দাঁড়াতে পারে। আমাদেরকে একটু তো অপেক্ষা করতেই হবে, কেননা জুন সামার ট্রান্সফার বেশি দূরে নয়। এই পুরো খবরটি প্রকাশ করেছে সিরি এর ক্লাব এস রোমার ওয়েবসাইট রোমা প্রেস। রোমা প্রেসের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। বন্ধুগণ, আমার অন্য একটি চ্যানেল রয়েছে, এই চ্যানেলটি অবশ্যই গল্পের এবং যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের ভালোই লাগবে বলে আশা করি। এই চ্যানেলটির নাম কামালের বিবিধ। আপনারা যদি সার্চ লাইনে কামালের বিবিধ বাংলায় লিখেন তাহলেই পেয়ে যাবেন আমার নতুন করে গড়ে তোলা দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধ। আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। কামাল স্পোর্টস বিডির
বিশ্ব ফুটবলের আসরের পক্ষ থেকে আপনাদের বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। আপনাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।